আর আরেকটা রিকোয়েস্ট যেটা এসেছিল এবার বলি, যে জানেমান ছবির ব্যাপারে অনেকে বলেছেন যে যদি ওর কোনো ঘটনা আপনি একটু বলেন। তো জানেমান ছবির প্রথম দিনই একটা বড় ঘটনা আছে, একদম ফার্স্ট ডে যেদিন আমি শ্যুট করতে হায়দ্রাবাদ যাই রামোজি ফিল্ম সিটিতে। তো আপনারা যদি দেখে থাকেন জানেমান ছবি, আমার এই চুলটা এখান থেকে এতটা গোল্ডেন কালার করা ছিল, যেটাকে ব্লন্ড কালার বলে, ওটা গোল্ডেন কালার করা ছিল চুলটা। তো আমার তখন ছিল না, ওরা বলে যে আমরা তোমাকে নিয়ে যাব একটা কোনো পার্লারে, সেখানে গিয়ে এটা আমরা করিয়ে দেবো তোমার। আমি বললাম ঠিক আছে। ওরা আমাকে হায়দ্রাবাদে নিয়ে যায় একটা পার্লারে, বিরাট বড় পার্লার, প্রত্যেকে দেখছি একদম খুব সুন্দর পোশাক আশাক পরে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সবাই দেখলাম একটুখানি মানে তাদেরকে দেখে মনে হলো না যে তারা মানে যে ধরনের কালার বা যে ধরনের প্রফেশনাল হওয়া মানে নর্মালি কোনো হেয়ার কাটিং সেলুনে যেরকম হয় তারাই হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন সামনে এপ্রন দিয়ে ড্রেস পরেছে। তাহলে হতে পারে হয়তো আমার ভুল। আমি গেলাম, যাওয়ার পরে নিয়ে গেল, তো আমি জিজ্ঞেস করলাম এরকম ব্লন্ড কালার কি আপনারা পারবেন? বলে হ্যাঁ হ্যাঁ পারবো। তো আমায় নিয়ে গিয়ে ওরা একটা অদ্ভুত চামেলি ফুলের গন্ধওয়ালা শ্যাম্পু দিয়ে মাথাটা ধোয়াতে শুরু করলেন। এবার আমি না খুব অবাক হলাম, কারণ এত জায়গায় আমি গেছি, এত পার্লারে গেছি, কিন্তু সেখানে আমি কোনোদিনও এই ধরনের গন্ধওয়ালা শ্যাম্পু ইউজ করতে দেখিনি। ওরা একটু দামি কোম্পানি হোক, সেটা লোরিয়াল হোক বা যেগুলো, এগুলো ইউজ করে, ওর গন্ধটা একটা মৃদু একটা মিষ্টি গন্ধ। তো যাই হোক, তো আমি এবার গেলাম, গিয়ে ওরা শ্যাম্পু করার পরে একদম ফুটন্ত জল দিয়ে মাথা ধুতে শুরু করলো। তো আমি এটা আপনারা কী করছেন? তো আমার চুল পুরো গোড়া নষ্ট হয়ে যাবে, চুল উঠে যাবে। তখন দেখলাম একটুখানি বলছে না আমাদের এখানে তো এইভাবেই করা হয়। আমি বললাম ভালো, তাহলে করুন, আর কী বলুন। বসানো হলো। আমি বললাম কতক্ষণ সময় লাগবে? ওরা বললো যে প্রায় ধরে নিন আপনার 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তো আমরা গেছিলাম অনেক রাত করে, পৌঁছেছি বোধহয় তখন 8টা। তো মানে আমি যা বুঝলাম যে 9:30 10টা বেজে যাবে ওখানেই আমাদের শুরু হলো। তো কালারটা দেখি এরকম একটা কী বেগুনি রঙের কি আনলো বাটিতে করে, এনে ওটা আমার মাথার সামনে লাগাচ্ছে। তো আমি বললাম আপনারা ওই যে মানে রুপোলি একটা ফয়েল থাকে যেটার মধ্যে কালারটা করে তারপর ওটা পেঁচিয়ে দেয় চুলটা, সেটা লাগাবেন না? বলে আমরা তো ওটা লাগাই না। ঠিক আছে লাগিয়ে দিচ্ছি। ওটা আনলো। ওদের কাজ দেখে আমি বুঝতে পারলাম যে ওরা একদমই জানে না এই জিনিসটা, কিন্তু কিছু করার নেই, অত রাত হয়েছে, উপায় নেই। এগুলো যাক, যেভাবে হোক হওয়াটা দরকার। তো কালার করলো, করার পর আমাকে বসালো। প্রায় 1.5 ঘন্টা পর আমি বললাম যে আর কতক্ষণ? বলছে ঠিক আছে দেখছি। খুললো, চুল যেইকে সেই কালো কালোই ছিল চুল। আমি বললাম যে এটা কী হল? এতক্ষণ রাখার পরে একটা মিনিমাম তো রং আসবে, কোনো রং নেই সেখানে। ঠিক আছে। বলছে আরও 1 ঘন্টা লাগবে। আমি বললাম যে 1 ঘন্টা হবে না, মোটামুটি 1/2 ঘন্টা নিন। তো এই করতে করতে তখন বাজে প্রায় 11টা 11:30। যখন খুললো আপনার এই রুপোলি ফয়েলটা, একটা ফোঁটা রং আসেনি। তো ওই যে চুলটা আমার এখানটা নষ্ট হয়েছে, আজও সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, মানে একদম শেষ করে দিয়েছে ওরা চুলটাকে। যাই হোক, খুব ঝুট ঝামেলা শুরু হলো, কারণ প্রোডাকশানের লোক গেছিলো আমার সাথে, তাদের সাথে বিশাল ঝুট ঝামেলা ঝগড়াঝাটি হলো। আমরা পয়সা করি তাদের দিন, কারণ ওরা পুরো সময়টা নষ্ট করেছে, চুলটাকে নষ্ট করে দিয়েছে এবং কাজের কাজ কিচ্ছু করতে পারে। বলছে আপনি তো বললেন ব্রাউন কালার। আমি বললাম তখন ব্রাউন কালার, আমি তো ব্লন্ড কালার বলেছি। ব্রাউন কালার আর ব্লন্ড কালারের মধ্যে আলাদা। ব্লন্ড কালার হচ্ছে যেটা সোনালি রং, যেটা বিদেশিদের মাথায় থাকে, আর ব্রাউন কালার হচ্ছে নস্যি। না আমরা ওটা করি না। তাই তাহলে আপনারা বললেন কেন? আপনারা যখন জানেন না সেটা কেন বললেন? চলে এলাম, বেরিয়ে গেলাম ওখান থেকে। তখন প্রায় 11:30 এরকম 12টা বাজতে যায়। তো রাতে ওখানে 10:30 11টার মধ্যে সমস্ত দোকান বন্ধ হয়ে যায়, এটা নিয়ম। পুলিশ এসে বন্ধ করে দেয় যদি না বন্ধ থাকে। তো গিয়ে দেখছি এবার ওরা খুঁজছি অত রাতে আর কোথায় পাবো। দেখলাম একটা দোকান খোলা, শুধু একটা দোকানই খোলা ছিল। বাইরে দেখলাম একটা হাবিবসের ছিল, বোর্ড লাগানো ছিল। আমি এখানে যদি হয় তো দেখতে পারি আমরা একদম। তো বাইরে যে ছবিও ছিল, সেখানে যে মডেলটা ছিল তার চুলটা ব্লন্ড কালার, মানে সোনালি রঙের ছিল। আমি দেখলাম একটা কম বয়সী ছেলে, স্মার্ট। আমরা গিয়ে বললাম যে আপনি কি মানে ভালোভাবে কালার করতে পারবেন? বললো হ্যাঁ। আমি বললাম ব্লন্ড কালার? বলছে হ্যাঁ ব্লন্ড কালার করতে পারবো। তো আমি বললাম ব্লন্ড কালার মানে কি বলুন তো? তো তখন আমরা ছেলেটাকে বললাম যে কতক্ষণ সময় লাগবে? বললো মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা। তখন এত রাত, প্রায় 12টা বাজে। আমরা বললাম যে এতক্ষণ লাগলে তাহলে আমি গিয়ে আবার ওখান থেকে, আমরা যেহেতু রামোজিতে থেকে শহরে এসেছিলাম, প্রায় 2.5-3 ঘন্টা রাস্তা। তো অতটা যাব, আমি তো শুটিং 7টার সময় ডেকেছি, আমি কিভাবে করব? আমার তো ঘুম হবে না, আমি তো পারবো না সারাদিন শুটিং করতে। তো বললো ঠিক আছে দেখুন, যদি কপাল ভালো থাকে হয়ে যাবে। তো বললো হিট দিয়ে দেবো, হিট মেশিন টেশিন দিয়ে দেবো, বা সেরকম হলে ড্রায়ার চালিয়ে দেবো, এটা বললো। হ্যাঁ ঠিক আছে। তো কালার করা শুরু করলো ছেলেটা। করতে করতে দেখলাম যে বেশ মোটামুটি 1/2 ঘন্টা 1 ঘন্টা যখন হলো। আচ্ছা, এবার আমাদের সমস্যা হলো যে খাওয়া।
যে অত রাতে খাবো কি, অতগুলো প্রায় 6 জন আমরা ছিলাম, তো খাবো কি। তো আপনারা জানবেন যে হায়দ্রাবাদি বিরিয়ানি খুব বিখ্যাত। তো ওখানকার খুব নাম করা একটা দোকান আছে, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, মনে নেই, অনেকদিন যেহেতু যাই না ওদিকে। ওই দোকান থেকে ওরা বললো যে তুমি ফ্যামিলি প্যাক নিয়ে আসো। আচ্ছা বলে রাখি যে ওখানকার বিরিয়ানি এখানকার বিরিয়ানিতে একটা তফাৎ আছে। প্রথমত মাংসের টুকরো বা চিকেনের টুকরো ছোট থাকে, দ্বিতীয়ত ওরা সাথে দই দেয়, দই মানে ওই একটা রায়তা দেয়, আর তৃতীয়ত যে ওখানে পরিমাণটা এই পশ্চিমবঙ্গের থেকে দ্বিগুণ দেয়, মানে এক প্লেট আপনি খেয়ে সারতে পারবেন না। তো ফ্যামিলি প্যাক যখন নেওয়া হলো, টোটাল 4টে বিরিয়ানি নেওয়া হয়েছে 6 জনের জন্য। তো 2 জন গাড়ি নিয়ে চলে গেল বিরিয়ানি আনতে, আমরা বসে আছি ওখানে বাকি 4 জন। তো কালার হচ্ছে তো ঘন্টাখানেক পর যখন ছেলেটা খুললো, ওটা একটু হিট দিয়ে, কপাল মানে কেমন হয়, মানে ভগবান যদি সহায় থাকেন তাহলে কি হয়, সেটা হচ্ছে যে সঙ্গে সঙ্গে ওটা হয়ে গেল কালারটা। এবার কালারটা হয়ে যাওয়াতে একটা সুবিধা হলো কি, আমাকে আর তারপরে বসতে হলো না, 1 ঘন্টার মধ্যে আমার আসল যে ঝামেলাটা সেটা মিটে গেল। বললো 2-3 বার করতে হতো, কিন্তু আপনার কপাল ভালো। এটা কেন হয়েছিল, সেটা আগের দোকানটাতে ওরা ওই চুলের উপর একটা ট্রিটমেন্ট করেছিল, ওই কারণে কালারটা তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে ওই কালারটা হতো না। এবার ওরা এলো, যারা বিরিয়ানির টাকা পয়সা এখানে দেওয়া হলো, যা 2,5-3 হাজার টাকা যা ছিল, আমার মনে নেই এখন, অনেক বছর আগেকার ঘটনা। করার পরে তারপরে আমরা গেলাম, অত রাতের বেলা ওখান থেকে প্রায় পৌঁছালাম তখন 3টে বাজে, গিয়ে তখন বিরিয়ানি খেলাম। আমরা গাড়িতে বসে বিরিয়ানি খেলাম। বিশ্বাস করবেন না, 6 জন মিলে বিরিয়ানি খাওয়ার পরেও আমাদেরকে বিরিয়ানি ফেলতে হয়েছে প্রায় 1 প্যাকেট, এতটা বিরিয়ানি ওখানে দেয় হায়দ্রাবাদে। হয়ে যাওয়ার পরে এবার আমরা বাড়ি থেকে রওনা দিলাম, গিয়ে অনেক রাতে আমরা গিয়ে পৌঁছলাম। তারপরে শুরু হলো আমার জানেমান ছবির শুটিং। এবং জানেমান ছবির আরেকটা জিনিস হলো যে বিক্রম সিংহ জানেমান একই দিনে রিলিজ হয়েছিল। তো হেয়ার কালারটা আপনারা বিক্রম সিংহতে দেখবেন চুলটা উস্কো খুস্কো করে রাখতাম, হেয়ার লেন্থ মানে চুলের লম্বাটা একই ছিল, আর বিক্রম সিংহ দেখবেন মাঝে মাঝে গোল্ডেন কালার দেখতে পাবেন। তার কারণই হচ্ছে যে জানেমানের জন্য যে কালারটা করানো হয়েছিল সেটা বিক্রম সিংহতে ধরা পড়তো কিছু জায়গায়। যাই হোক, দুটো একই সাথে শুটিং হয়েছিল বলে ওইটা ছিল। আর একই দিনে 2টো ছবি রিলিজ করেছে, আমার জীবনে একবারই হয়েছে একদিনে 2টো ছবি রিলিজ করেছে। এটা একটা ছোট্ট ঘটনা, আর অনেক ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।